ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোষ থেকে 2 অর্থাৎ সূচকের নিয়মাবলী অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের পারে আমরা 4 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন আমরা 4 থেকে 4 থেকে শুরু করব। তো 4 থেকে 4 বলছে প্রমাণ করি, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটাকে শুরু করব। তাহলে অঙ্কে দেওয়া আছে a টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই, হোল টু দি পাওয়ার দেওয়া আছে 1/x মাইনাস জেড ইন্টু a টু দি পাওয়ার 1/y মাইনাস জেড হোল টু দি পাওয়ার 1/y মাইনাস এক্স ইন্টু a টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/z মাইনাস ওয়াই। এখন বলছি এর উত্তর 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে ফার্স্ট কাজ, এখানে কয় ধরনের টার্ম আছে? এক্স ওয়াই জেড। এখন এক্স ওয়াই জেড, এদের মধ্যে এক্স আমরা আগে পড়েছি, তারপর ওয়াই, তারপর জেড। এখন যদি কোথাও এক্স আর জেডের মধ্যে তুলনা এমন থাকে জেড মাইনাস এক্স, যদি এমন থাকে এই জেড মাইনাস এক্সকে আমরা যদি এক্স মাইনাস জেড লিখি তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। কেন? দেখো, এক্সের চিহ্ন মাইনাস, জেডের চিহ্ন প্লাস, কিন্তু এক্ষেত্রে এক্সের চিহ্ন প্লাস হয়ে গেছে, জেডের চিহ্ন মাইনাস হয়ে গেছে। তাহলে জেড মাইনাস এক্সকে কখনোই আমরা এক্স মাইনাস জেড লিখতে পারবো না। তখনই লিখব যদি আমরা বাইরে মাইনাস কমন নিই। দেখো, মাইনাস এক্স মিলল, মাইনাসে মাইনাসে প্লাস জেড, অর্থাৎ জেড মাইনাস এক্সকে আমরা এক্স মাইনাস জেড বলতে পারবো যখন আমরা সামনে একটা মাইনাস নেব। তাহলে একই রকমভাবে ওয়াই মাইনাস এক্সকে আমরা তখনই এক্স মাইনাস ওয়াই বলতে পারবো যদি আমরা সামনে একটা মাইনাস নিই। তাহলে দেখো, এখানে এক্সের চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, অর্থাৎ ওয়াই মাইনাস এক্সকে এক্স মাইনাস ওয়াই বলা যাবে যদি সামনে একটা মাইনাস আমরা কমন নিয়ে নিই। তাহলে ফার্স্ট কাজ, অঙ্কটাকে আমাদের সাজাতে হবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই, আগে এক্স তারপর ওয়াই, অর্থাৎ সাজানো আছে। তাহলে এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই যেমন ছিল লিখব। পাওয়ারে আছে কত? 1। এক্স জেড, আগে এক্স তারপর জেড, তাহলে এটাও সাজানো আছে। ইন্টু এখানে দেখো এ টু দি পাওয়ার ওয়াই জেড, তাহলে আগে ওয়াই তারপর জেড সাজানো আছে, কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে 1/y মাইনাস এক্স। এখন এই ওয়াই মাইনাস এক্সকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই লিখি তাহলে সামনে একটা কি আসবে? মাইনাস। তাহলে এই মাইনাসটাকে আমরা উপরে লিখলাম। ইন্টু এখানে দেখো এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্সকে আমরা এক্স মাইনাস জেড লিখব, কারণ জেড আর এক্সের মধ্যে এক্স আগে তারপর জেড। তাহলে এখান থেকে যদি আমরা জেড মাইনাস এক্সকে এক্স মাইনাস জেড লিখি তাহলে সামনে একটাকে আসবে মাইনাস, তো এই মাইনাসটাকে আমরা উপরে লিখলাম। তার হোল টু দি পাওয়ার দেওয়া আছে জেড মাইনাস ওয়াই, তাহলে জেড মাইনাস ওয়াইকে আমরা ওয়াই মাইনাস জেড বলতে পারি, কারণ জেড আর ওয়াইয়ের মধ্যে ওয়াই আগে তারপর জেড। তাহলে আমরা জেড মাইনাস ওয়াইকে ওয়াই মাইনাস জেড লিখলাম, তাহলে সামনে একটা মাইনাস আসবে, মাইনাসটাকে আমরা উপরে লিখলাম। তো ফার্স্ট লাইনে আমাদের কাজ ছিল সাজানো, তাহলে আমরা এক্স ওয়াই জেডকে সাজিয়ে নিলাম। এখন আমরা কী জানি? পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার এর সঙ্গে এর পাওয়ার গুণ, তাহলে কি বলতে পারি? 1 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, নিচের সঙ্গে নিচের টার্মের গুণ হয়ে গেল, ইন্টু এ টু দি পাওয়ার দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 1, দেখো 1 1 নিচে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের গুণ, ইন্টু এ টু দি পাওয়ার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 1 1 আর নিচে ছিল এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এখন দেখো
এ এর টার্ম, এটি এর টার্ম, এটি এর টার্ম সবগুলো গুণের আকারে আছে, তাই পাওয়ার কী হয়ে যাবে যোগ। তাহলে এখানে এ এর টার্ম এ বসে রইল, প্রথমটার পাওয়ারে ছিল 1/(x-y) ইন্টু x - z। তাহলে এটা প্লাস কী হবে এটা, আর সেই প্লাসে মাইনাসে এটা হয়ে গেল মাইনাস। তাহলে 1/y - z ইন্টু x - y প্লাস এর পাওয়ার কী হবে যোগ, তাহলে 1/x - z y - z। এখন এ টু দি পাওয়ার দেখো এখানে হরগুলো সব লসাগু করব। তাহলে এখানে x - y এই রয়েছে, এই রয়েছে, দুটোর মধ্যে একটা, x - z এই রয়েছে, এই রয়েছে, দুটোর মধ্যে একটা, y - z y - z দুটোর মধ্যে একটা নিলাম। এখন দেখো প্রথমটা x - y x - z, x - y x - z যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে কে পড়ে থাকছে y - z। তাহলে y - z দিয়ে উপরটাকে কী হয় গুণ, তাহলে y - z এককে y - z, মাইনাস থাকলে অবশ্যই আমরা ব্র্যাকেট দেব। দেখো এখানে কি রয়েছে y - z আর x - y, তাহলে বাদ দিলে কে পড়ে থাকে x - z, তাহলে x - z এককে x - z প্লাস x - z আর y - z বাদ দিলে কে পড়ে থাকে x - y, তাহলে x - y এককে x - y। এখন এ টু দি পাওয়ার দেখো নিচে রয়েছে কি x - y x - z y - z, উপরে রয়েছে y - z মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এখন দেখো প্লাস এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে কাটলো। তাহলে উত্তর কী হলো 0/(x - y x - z y - z)। এখন 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে উত্তর কী হয় 0। কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য থাকে তার মান কী হয় 1, অর্থাৎ এটা আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের সঙ্গে মিলে গেল, তাই আমরা ইকুয়ালস টু RHS লিখলাম, প্রমাণিত। এখন আমরা 5 অঙ্ক দেখব। 5 অঙ্ক বলছে x + z = 2y এবং b² = ac হলে দেখাই যে a⁴ y - z ইন্টু b⁴ z - x ইন্টু c⁴ x - y = 1। তো এখানে 5 অঙ্ক দেওয়া আছে x + z = 2y। তো ফার্স্ট আমরা পুরোটাকে ঘুরিয়ে নেব, অর্থাৎ 2y = x + z, এটা আমরা লিখতে পারি। এখন আমরা 2yকে ভাঙলে কী পাবো y + y, দুটো y এর যোগফল 2y = x + z। এখন দেখো একটা yকে আমরা এখানে ফিক্সড রাখলাম, প্লাস জেডকে যদি ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে কী হবে -z = এদিকে x ছিল, একটা y এদিকে আনলে কী হবে +y হয়ে যাবে -y। তাহলে এক্ষেত্রে আমরা দুটো শর্ত পেলাম, একটা x + z = 2y, একটা পেলাম y - z = x - y। এখন অঙ্কে দেওয়া আছে b² = ac, তাহলে এটা 3 নম্বর শর্ত। এখন আমাদের দেখাতে বলেছে, তাই আমরা কি লিখব লেফট হ্যান্ড সাইড a⁴ y - z ইন্টু b⁴ z - x ইন্টু c⁴ x - y, এর মান বলছে 1। তাহলে a⁴ y - z, y - z এর মান কি x - y, তাহলে আমরা y - z এর জায়গায় লিখতে পারি x - y ইন্টু দেখো এর পাওয়ার x - y সির পাওয়ার x - y, তাই আমরা এর পরে সির টার্মটাকে রাখবো ইন্টু b⁴ z - x। তাহলে এই লাইনে কী কাজ করলাম, যেখানে y - z আছে সেখান থেকে আমরা x - y লিখলাম, তাহলে লিখবো যেহেতু y - z = x - y। এখন দেখো এর পাওয়ার
এক্স মাইনাস ওয়াই, সির পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো এটাকে আমরা বলতে পারি এসি পুরোটার পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এর অর্থ কি, এর পাওয়ারও এক্স মাইনাস ওয়াই, সির পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখন এসির মান কত, এসির মান বি স্কোয়ার, তাহলে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখছি। তাহলে হোল পাওয়ার কী ছিল, এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখন দেখো বি টু দি পাওয়ার টু দিয়ে এক্স মাইনাস ওয়াইকে কী হবে, গুণ, কারণ পাওয়ারের সঙ্গে পাওয়ার কী হয়, গুণ হয়। তাহলে টু দিয়ে এক্স মাইনাস ওয়াইকে গুণ, এর অর্থ কি, টু দিয়ে এক্সকে গুণ আবার টু দিয়ে ওয়াইকে গুণ। তাহলে টু গুণ এক্স, টু এক্স মাইনাস টু গুণ ওয়াই, টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখন দেখো এটি বি এর টার্ম, এটি বি এর টার্ম গুণের আকারে আছে, তাই পাওয়ার কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাই বি বসে রইল, পাওয়ারে আছে টু এক্স মাইনাস টু ওয়াই যোগ জেড মাইনাস এক্স। এখন দেখো দুটো এক্স থেকে একটা এক্সকে বিয়োগ করলে কে পড়ে থাকবে, একটা এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই। এখন এক্স প্লাস জেড ইকুয়ালস টু আমরা টু ওয়াই জানি, তাহলে আমরা এই এক্স প্লাস জেডের জায়গায় টু ওয়াই লিখব মাইনাস টু ওয়াই। তাহলে এখানে কী লিখব, যেহেতু এক্স প্লাস জেড ইকুয়ালস টু টু ওয়াই। এখন প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই পরস্পর কাটবে, তাহলে বি টু দি পাওয়ার কী হবে, জিরো। এখন কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য থাকে তার মান কী হয়, এক। তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষের সঙ্গে মিলে গেল। তাই এখানে আমরা কি লিখব, প্রমাণিত। এখন আমরা ছয়ের অঙ্ক দেখব। ছয়ের অঙ্ক বলছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এবং সি ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হলে দেখায় যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়ালস টু ওয়ান। তো এখানে ছয়ের অঙ্ক রয়েছে এ ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বির মান দেওয়া রয়েছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, আর সি ইকুয়ালস টু রয়েছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। তাহলে আমাদের দেখাতে বলেছে, তাই আমরা লেফট হ্যান্ড সাইড লিখব এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এর মান বলছে এক। তাহলে এখানে এর জায়গায় এর মান বসিয়ে দেবো। এর মান আমরা কি জানি, এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর, কারণ এর পাওয়ার এটা ছিল, তাহলে এর মান তার পাওয়ার এটা ইন্টু বির জায়গায় বির মান, তাহলে বির মান কত, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বির পাওয়ার ছিল কত, আর মাইনাস পি ইন্টু সির জায়গায় সির মান, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার সির পাওয়ার ছিল কত, পি মাইনাস কিউ। এখন আমরা কি জানি, এক্স ইন্টু ওয়াই এর পুরোটার পাওয়ারে আছে এটা, অর্থাৎ এক্সের পাওয়ারে এটা, আবার ওয়াইয়ের পাওয়ারে এটা, তার পাওয়ারে এটা। তাহলে এটাকে আমরা দুটো পার্টে ভাঙতে পারি। তাহলে ফার্স্ট লিখব কি, এক্সের পাওয়ারে আছে কিউ মাইনাস আর ইন্টু ওয়াইয়ের পাওয়ারে আগের থেকে ছিল পি মাইনাস ওয়ান, তার পাওয়ারে আছে কত, কিউ মাইনাস ওয়ান। অর্থাৎ এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার কি হয়ে যাবে, গুণ। তো সেটাকে আমরা একেবারে এমন লিখতে পারি ইন্টু এখানে দেখো এক্স ওয়াই তার পুরোটার হোল পাওয়ারে আছে আর মাইনাস পি, অর্থাৎ এই আর মাইনাস পিটা এক্সেরও পাওয়ারে আছে ওয়াইয়ের পাওয়ারে আছে, তাহলে এক্সের পাওয়ারে আর মাইনাস পি ইন্টু ওয়াইয়ের পাওয়ারে ছিল কিউ মাইনাস ওয়ান, এর সঙ্গে আর মাইনাস পি গুণ হয়ে যাবে। কেন, কারণ পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়ে যায়। এখানে দেখো এক্স ওয়াই পুরোটার পাওয়ারে আছে পি মাইনাস কিউ, এর অর্থ কি, এক্সের পাওয়ারে আছে পি মাইনাস কিউ ইন্টু ওয়াইয়ের পাওয়ারে আগের থেকে ছিল আর মাইনাস ওয়ান, তার সঙ্গে পি মাইনাস কিউ গুণ হয়ে যাবে, কারণ পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়ে যায়। এখন দেখো এটি এক্সের টার্ম,
এটি এক্সের টার্ম, এটি এক্সের টার্ম, গুণের আকারে রয়েছে। তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায়? যোগ। তাহলে এখানে আমরা এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস এর পাওয়ার আছে পি মাইনাস কিউ, এগুলো সব যোগের আকারে লিখলাম। এখন দেখো ওয়াইয়ের টার্ম এখানে পাওয়ারের সঙ্গে পাওয়ার কী হবে? গুণ হবে। তাহলে পি দিয়ে পুরোটাকে গুণ, মাইনাস ওয়ান দিয়ে পুরোটাকে গুণ, তাহলে পি দিয়ে পুরোটাকে গুণ, তাহলে পি গুণ কিউ, পি কিউ মাইনাস পি গুণ আর, পি আর। এখন মাইনাস ওয়ান দিয়ে পুরোটাকে গুণ, তাহলে মাইনাস কিউ এককে কিউ, মাইনাসে মাইনাসে প্লাস আর এককে আর, ইন্টু এই ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে? কিউ দিয়ে পুরোটাকে গুণ, তাহলে কিউ গুণ আর, কিউ আর মাইনাস পি গুণ কিউ, পি কিউ মাইনাস ওয়ান দিয়ে পুরোটাকে, তাহলে মাইনাস আর এককে আর, মাইনাসে মাইনাসে প্লাস পি এককে পি, ইন্টু এই ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে? আর দিয়ে পুরোটাকে, তাহলে পি গুণ আর, পি আর মাইনাস কিউ গুণ আর, কিউ আর মাইনাস ওয়ান দিয়ে এখন পুরোটাকে, তাহলে মাইনাস পি গুণ এক, তাহলে পি এককে পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ এককে কিউ। এখন দেখো প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস পি মাইনাস পি, প্লাস আর মাইনাস আর পরস্পর কাটলো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু দেখো এটি ওয়াইয়ের টার্ম, এটি ওয়াইয়ের টার্ম, এটি ওয়াইয়ের টার্ম সবগুলো গুণের আকারে রয়েছে, তাই পাওয়ার কী হয়ে যাবে? যোগ। তাহলে ওয়াইয়ের পাওয়ারে প্রথমে কী ছিল? পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এর সঙ্গে যোগ হবে কোনটা? এটা, অর্থাৎ কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস এটাও যোগ হবে, তাহলে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এখন দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ, মাইনাস পি আর প্লাস পি আর, মাইনাস কিউ প্লাস কিউ, প্লাস আর মাইনাস আর, প্লাস কিউ আর মাইনাস কিউ আর, প্লাস পি মাইনাস পি। তাহলে এখানে কোনো সংখ্যার পাওয়ারে শূন্য থাকলে তার মান কী হয়? এক, ইন্টু এখানে কী হচ্ছে? ওয়াই টু দি পাওয়ার জিরো, তাহলে এক ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরোর মান কত? এটিও এক, তাহলে এক এককে এক, অর্থাৎ ডান পক্ষের সঙ্গে আমাদের মিলে গেল, তাই আমরা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড লিখলাম, তাহলে প্রুভড, প্রমাণিত। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।